কি করো? এই যে আজকে মায়ের জীবন কথার দ্বিতীয় পর্ব। আমরা প্রথম পর্ব এনেছিলাম বেশ কিছুদিন আগে। আজকে মা দ্বিতীয় পর্ব তোমাদেরকে শোনাবে। মায়ের জীবন কথার দ্বিতীয় পর্ব। বলো, আমি আমি বাইরে মেঘ হয়েছে, একটু দেখে আমি আসি। 6 বছর বয়সে, তখন 6 বছর বয়সে স্কুলে ভর্তি নিত। 6 বছর বয়সে আমার বাবা যথারীতি স্কুলে ভর্তি করে দিয়ে এলেন। স্কুলটির নাম হচ্ছে শৈলজা নীলকমল প্রাথমিক বুনিয়াদী বিদ্যালয়। ওই স্কুলে আমি 4 অবধি পড়াশোনা করলাম। আর ওই স্কুলটা ছিল ছেলে মেয়ে সবাই একসাথেই স্কুল ছিল। আর তারপরে আস্তে আস্তে অন থেকে 5 হলো। 5-এ তখন হাই স্কুলে এলাম, হাই স্কুলে ভর্তি হলাম। হাই স্কুলে যখন 5-এ ভর্তি হলাম তখন বেশ বড়, খুব ভালো লাগতো বাড়ি থেকে স্কুলে আসতে। দুই পাশে ছিল তোমার পুকুর, আর মাঝে রাস্তা। পুকুরে শাপলা ফুল ফুটে থাকতো, এদিকে পদ্ম ফুল ফুটে থাকতো। আমরা যখন স্কুলে আসতাম তখন মা বলে দিতেন যে খবরদার পুকুরে নামবি না। দিয়ে আমরা পুকুরে নামতাম না, দূর থেকে দেখতাম ফুলগুলো, খুব ভালো লাগতো। দিয়ে তারপরে 5 থেকে আস্তে আস্তে 6, 7, 8 সব শুরু হলো, ক্লাস শুরু হলো। তারপরে আমরা টিফিনে খুব মজা করতাম বান্ধবীদের নিয়ে। মানে আমাদের স্কুলের কাছেই ছিল থানা। থানাতে ছিল তোমার ওই কলকে ফুলের গাছ। তা কলকে ফুল খুব সুন্দর ফুটে থাকতো। আমরা কলকে ফুল তুলতাম, কলকে ফুলের মধু খেতাম, কলকে ফুল দিয়ে সাজতাম। দিয়ে মাকে এসে বাড়িতে বলতাম, তো মা এসে বলতো যে ওই গাছে খবরদার, ওই কলকে ফুলের গাছের কাছে যাবি না, ওইতে লবণঙ্কা সাপ থাকে। কে কার কথা শুনি? আমরা ভাবতাম যে মা হয়তো ভয় দেখাচ্ছে, না যাব, তুলবো। প্রত্যেক দিন টিফিনে যেতাম, ফুল তুলতাম, ফুলের মধু খেতাম। ঠিক একদিনকে আমরা 5টা বান্ধবী মেয়ে মিলে যখন আমরা ফুল তুলছি তখন দেখছি সেই লবণাঙ্কা সাপ। আর সেই যে লবণাঙ্কা সাপ দেখলাম, ফুল তো ওই দিনই সমাপ্ত, সব ফুল ফেলে দিয়ে একবারে দৌড় স্কুলে চলে এলাম। স্কুলে এসে ক্লাস করলাম, করে ছুটি হলো। বাড়িতে গিয়ে মাকে বলছি, মা তুমি যে বলেছিলা যে লবণাঙ্কা সাপ থাকে ওই গাছে, ঠিক আজকে দেখতে পেলাম। তো মা বলছে সাপটা কেমন দেখলি? আমরা সাপটা সবুজ আর ছোট মুখ আর গাছের সঙ্গে মিশে আছে। বলছে বললে মানা করলে তো শুনবা না তোমরা, ঠিক হয়েছে। দিয়ে তারপরে তোমার আর কোনোদিন যেতাম না। এবার ওই পর্বটা চুকে গেল। সব বান্ধবীকে দিয়ে নিয়ে বললাম যে তাহলে আমাদেরকে আর একটা কাজ করতে হবে। দিয়ে বান্ধবীরা বলছে কি কাজ? আমরা বাবা ফুলের গাছের কাছে যাব না তোমার কথা শুনি। আর ঠিক আছে চল গোড়া লেবু পারি। হলো ঠিক আছে। থানাতেই গোড়া লেবুর গাছ, আমরা গোড়া লেবু পারতাম, পেরে আমরা খেতাম। তখন টক ফক খুবই ভালো লাগতো খেতে। তারপরে তোমার একদিনকে আমরা গাছে উঠেছি, পাকা আমরা পারবো। দিয়ে থানা থেকে পুলিশ বার হচ্ছে। দিয়ে পুলিশ বার হয়ে বলছে কে? আমরা বলছে তোমরা কারা? না তো আমরা পাচ্ছি। আমরা পাচ্ছ কেন? আমরা পাচ্ছ, দাঁড়াও তোমাদেরকে জেলে ভরবো। দিয়ে চলে এসছে। দিয়ে এসে বলছে তোমার বাবার নাম কি? আমি আমার বাবার নাম বললাম। তখন বলছে ও দত্তবাবুর মেয়ে। আর আমার বাবাকে তো সবাই চিনতেন, বাবা ওখানকার জোরদার জমিদার পরিবার, আর বাবাকে সবাই চিনতেন। বললো ঠিক আছে ঠিক আছে, তোমরা পারো, তবে গাছে উঠো না, গাছে উঠলে কিন্তু তোমরা পড়ে যাবে। দিয়ে ওই পুলিশ, আমরা পুলিশ কাকু বলে ডাকতাম, ওই পুলিশ কাকু আমাদেরকে আমরা পেরে দিত। আর তখন আবার টক, ওই একটু লবণ নিয়ে যেতাম, লঙ্কাতে লবণে গুঁড়ে নিয়ে গিয়ে ওই দিই, ও খুব ভালো, খুব খেতাম। তারপরে একদিনকে কি হলো, আবার টিফিন হয়েছে, তখন আমের সময় চলে গেলাম, চল আম কুড়াবো। সবাই মিলে গিয়ে আম কুড়ালাম। আম কারো ঢিল মেরে পারলাম, কেউ এসে তাড়লো। তাড়ার পরে এসে দেখছে এরা তো বাচ্চা মানুষ,
এরা এদিকে আর কি বললো, কিছু বললো টললো না, চলে গেল। দিয়ে তোমার আমের সিজন চলে গেল, কুলের সিজন এলো, কুলের সময়তেও ঠিক ওই রকম টিফিনে গিয়ে কুল পাততাম, লঙ্কা লবণ নিয়ে যেতাম, ওই দিয়ে খেতাম। তারপর তেঁতুলের সময় করতাম, তেঁতুল পেড়ে খেতাম। তো আমাদের স্কুলে একটা দিদিমণি ছিলেন, উনি কিন্তু খুব আমাদেরকে শাসন করতেন। দিয়ে একদিন বলছে, কোথায় গিয়েছিলিস তোরা? বললাম এরকম কুল পাততে। কেন গেলি? ওই মার মার খেলাম, পরের দিন আর যেতাম না কুল টুল পাততে। তারপরে যখন ক্লাস 6-এ পড়ি, তখন একদিনের ঘটনা, তখন জ্যৈষ্ঠ মাস, বাবা ঘুমাচ্ছে, সবাই ঘুমাচ্ছে, আমিও ঘুমাচ্ছি। আমি ঘুমাইনি, আমি জেগেই ছিলাম। দিয়ে একটা সাইকেল ছিল আমার দাদার, তখন সাইকেল টাইকেলের খুব একটা রেওয়াজ ছিল না। দিয়ে ওই সাইকেলে করে আমি কি করলাম, বাবা ঘুমাচ্ছে, একটু সাইকেল থেকে একটু সাইকেল নিয়ে একটু বেরোলাম রাস্তায়। তখন রাস্তায় এত মানে গাড়ি ঘোড়া বাস মাস এসব ছিল না, ওই এক আধখানা হয়তো ছিল। দিয়ে তোমার বেরিয়ে সাইকেলটা নিয়ে দেখলাম কালীবাড়ি আছে ওখানে, মোরকি মা বলে, দিয়ে ওখানে যাব, ওখান থেকে ব্যাক করব। দিয়ে তারপরে ওখান থেকে সাইকেল চালিয়ে গেলাম সিটে উঠে যথারীতি। যেতে যেতে সাইকেলে ব্রেক পুষতে ভুলে যাচ্ছি, সাইকেলটা আর থামছে না। সবাইকে বলছে, ওগো তোমরা একটু আমার সাইকেল নিয়ে, আমি নামতে পারছি না, আমাকে নামাও, কে কার কথা শুনে। আর আমি তো সাইকেল চালিয়েই যাচ্ছি, অনেকটা দূর গেলাম। দিয়ে হঠাৎ ঠাকুরকে স্মরণ করলাম, ওই কালীবাড়ির মাকে। তখন ওই মাই যেন মনে হলো বলে দিল যে ব্রেক কষ। ব্রেকটা যেই কষলাম অমনি মাটিতে পড়ে গেলাম। পড়ে যাওয়ার পরে আমার পাটা সব ছিঁড়ে গেল। দিয়ে ওখানে দুব্ব ঘাস ছিল, ঘাসটাকে ভালো করে তোমার ওই দুব্ব ঘাসের রস বের করে সব পায়েটাই দিলাম। দিয়ে তারপরে কি করব, তারপরে আস্তে আস্তে সাইকেলটাকে না চালিয়ে তোমার আস্তে আস্তে সাইকেলটাকে চালিয়ে নিয়ে এলাম, চেপে না, চালিয়ে নিয়ে এসে দেখি আমার বাবা তখন হুঁকো খেতেন। আমার বাবার ঘুম টুম ভেঙে গিয়েছে, বাবা হুঁকো খাচ্ছে। তো বাবা বলছে, কোথায় গিয়েছিলাম? আমি চুপচুপ করে সাইকেলটা রেখেছি, কিন্তু বাবা বুঝতে পারিনি যে আমি সাইকেল নিয়ে গিয়েছিলাম। দিয়ে আমি আমার মনকে জিজ্ঞেস করছি, তখন তো আমি বড়, 5, 6, 7-এ পড়া, যে সত্য কথা বলবো না মিথ্যা কথা বলবো। তো আমার মা একদিন বললো, দেখ সত্য কথা বলবি, সত্য কথা বললে একটাতেই মিটে যাবে, আর যদি মিথ্যা কথা বলিস তাহলে 10টা তোকে মানে কথা বানাতে হবে। আমি তখন বাবাকে বললাম, বাবা আমি সাইকেল নিয়ে বেরিয়েছিলাম। বলছে, আর কোনোদিন যাবা না? আমি ঠিক আছে। ও বাবার কথা কে শুনি। পরের দিন দেখলাম না, পরের দিন তো আর রাস্তায় যাব না, আমাদের বিশাল বড় খামার বাড়ি। সেই খামার বাড়িতে আমাদের ধান উঠতো, আমার বাবার তো প্রচুর জমি ছিল, ধান উঠতো। সেই ধান ওই খামার বাড়িতে রাখা হতো। দিয়ে ওই খামার বাড়ির পাশে পাশে আমি সাইকেল চালাতাম। একদিন আমার ছোট ভাই এসে বলে যে, দিদি আমাকে সাইকেল চালা শেখাবি? ও অনেকটাই আমার থেকে ছোট। দিয়ে আমরা ঠিক আছে শিখাবো, তুই শিখ। দিয়ে আমি বললাম, দেখ সিটে উঠে প্রথম চালা হবে না, হাফ প্যাডেল কর। দিয়ে হাফ প্যাডেল করে ওকে ধরে 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 নিয়ে আমি সাইকেল শেখাতাম প্রত্যেক দিন। দিয়ে ও আস্তে আস্তে সাইকেল চাপা শিখে গেল। তারপরে তোমার আমি একদিন বুদ্ধি করলাম, দুটো আমের গাছ পেলাম, ওই আম গাছ দুটো নিয়ে গিয়ে খামার বাড়িতে বসিয়ে দিলাম, 3খানা। তা বলতে হয় না, 3টে আম গাছই বড় মানে হলো, বড় হতে লাগলো। সে আম গাছ এখনো আছে, বোধ হয় 2টো নষ্ট হয়ে গেছে, একটা আছে, আমও ধরে, কিন্তু ওখানে খুব জঙ্গল। তারপরে তোমার একদিনকে মা, তখন আমাদের রোজ কাপড় কাচা টাচা হতো না, মা একদিন অনেক কাপড়, তখন 10 নম্বর কড়াইয়ে করে কাপড় সিদ্ধ করতো, আর সোডা দিয়ে কাপড় সিদ্ধ হতো। দিয়ে মা বললো, স্কুলের তো ছুটি আছে, তো এক কাজ কর, আমি ভাত আর ডাল নামিয়ে দিয়ে গেলাম, তুই মাছের ঝোল, আলু দিয়ে মাছের ঝোল কর, আর কচু দিয়ে মাছের টক কর। দিয়ে তোমার আমি আলু দিয়ে খুব আনন্দ, আমি রান্না করতে তো ভালোই বাসতাম।
দিয়ে আমার মা মাছ টাছ কেটে মশলা টশলা বেটে সব রেডি করে দিয়ে গেল। মা পুকুর গেল কাপড় কাচতে আর স্নান করে আসবে। দিয়ে আমি তোমার আলু দিয়ে মাছের ঝোল করলাম, মাছ ভাজলাম, মাছের ঝোল করলাম, সে মাছের টক করলাম। তখন তোমার ওই কাঠের জালে রান্না হতো। দিয়ে ওই কাঠের জালে রান্না করলাম, করার পর হয়ে গেলাম, দেখলাম বড় কাঠ আছে, কাঠটা পুড়ে যাবে। কাঠটাকে আমি পাশে জল দিলাম, জল দিয়ে রেখে দিলাম। আর তখন ধরো বৈশাখ জ্যৈষ্ঠী মাস, দিয়ে তখন তোমার ওই কাঠের একটা ফুলকি গিয়ে আমাদের বিশাল বড় উঠোনে ধানের গোলা ছিল, সেই গোলাতে ধান থাকতো, সেই ধানের গোলাতে ধান থাকতো। এবার কি করে জানি না, অনেকটা দূরে ছিল, যে কি করে জানি না ওই ধানের গোলায় মানে একটা ফুলকো উড়ে গিয়ে ধানের গোলার মাথায় পড়ে হাওয়াতে। দিয়ে আমরা খেয়ে দিয়ে শুয়ে পড়েছি, বাবা আমি আমার ভাইরা দুপুরবেলা। তারপরে হঠাৎ খড় পোড়ার গন্ধ। আমি বাবাকে বলছি, বাবা উঠে, কিসে খড় পোড়ার গন্ধ? তো বাবা উঠে দেখে যে ধানের গোলাতে আগুন। তখন আমরা সব তাড়াতাড়ি করে কেউ কল টিপছে, কেউ জল দিচ্ছে, কেউ করছে। প্রায় 1 কুইন্টাল মতো ধান পুড়ে যায় এবং খড়ও পুড়ে যায়। যাই হোক, নিভানো হলো। দিয়ে বাবা তদন্ত শুরু করে দিল যে কোথার থেকে আগুনটা লাগলো। তারপরে এসে দেখে ড্রেনের ধারে একটা কাঠ পড়ে আছে, কাঠে কিছুটা জল দেওয়া আছে। দিয়ে আমাকে জিজ্ঞেস করছে, এই কাঠের জালে কি তুমি মাছ রান্না করেছিলা? আমি বললাম হ্যাঁ। বলছে, কাঠে কি তুমি জল দিয়েছিলা? আমি বললাম হ্যাঁ। দিয়ে তখন বললো, এই কাঠ থেকে ওখানে গিয়ে আগুন লেগেছে, কিন্তু অনেকটা দূরত্ব, আগুন যে কি করে লাগলো আমি আশ্চর্য। যাই হোক, বাবা বকাবকি কিছু করলেন না, ওই অবস্থায় থেকে গেল। ত্রিপল ঢাকা দিয়ে রেখে দিল। পরের দিন আমাদের যারা জমি চাষ করে তারা এলো, এসে তারা আবার সব পরিষ্কার পরিচ্ছন্ন করে ধানের গোলার থেকে ধান বের করে রোদে দিয়ে শুকিয়ে 3-4 দিন পরে আবার গোলা বাঁধল, আবার ধানের গোলা তৈরি হল। দিয়ে 1 কুইন্টাল মতো ধান নষ্ট হয়েছিল। যাই হোক, বেশি হয়নি, তবে বিশাল বড় ক্ষতি হতো, কিন্তু আমরা তাড়াতাড়ি জানতে পেরেছিলাম, ওই জন্য আগুনটা নিভানো হয়ে গেছিল। তো ছোটবেলায় তো অনেক অনেক কথাই আছে, আর আমার জীবনে অনেক কিছুই ঘটেছে, আমি সব তোমাকে বলবো, তোমাদের সামনে আমি নিয়ে আসবো আমার জীবনে, এটা সত্য ঘটনা। আবার আরেকদিন কি হয়েছে, আমি তখন ক্লাস 10-এ উঠলাম, তোমার মাধ্যমিকের টেস্ট পরীক্ষা দিলাম। তখন আমার বহরমপুরে বিয়ে সব ঠিকঠাক হয়ে গেছে, আমার বিয়ে অঘ্রাণ মাসে। দিয়ে আমার বান্ধবীরা বলল যে চল, কানফলা বলে একটা গ্রাম, ওখান থেকে আমার বান্ধবীরা আসতো, ওরা বলল চল আমাদের বাড়ি নিয়ে যাব। আমার মা বলেছে যে তোর তো বিয়ে হয়ে যাচ্ছে, তো তোকে নিয়ে যেতে বলেছে, চল আমাদের বাড়ি নিয়ে যাবো। দিয়ে আমার এক ভাইজি প্লাস বান্ধবী, ওকে বললাম যাবি? বললো হ্যাঁ চল। বললাম দেখ, বাড়িতে আবার বকবে না তো? বলছে বাড়িতে ফুসি জানাবো না, চল যাবো, চলে আসবো। কানফলা অনেকটা দূরই, আমাদের বাড়ি থেকে খুব একটা কাছেও নয়, খুব দূরেও নয়, হাঁটারই রাস্তা। দিয়ে গেলাম, সবাই ওর বাড়িতে নিয়ে যাচ্ছে, কেউ মিষ্টি খাওয়াচ্ছে, কেউ ডিম সিদ্ধ খাওয়াচ্ছে, যার বাড়িতে যা আছে। তারপরে কেউ 1 গ্লাস দুধ দিচ্ছে, আর কত খাবো। দিয়ে ঘন্টা 2 পরে থাকার পরে ওখানে আবার আমি আর আমার ভাইজি চলে এলাম। এসে বাবা বলছে কোথায় গিয়েছিলাম, আবার সব খোঁজাখুঁজি করছে। আমরা এরকম কানফলা গিয়েছিলাম বান্ধবীদের সঙ্গে দেখা করতে, আজ তো পরীক্ষা শেষ, টেস্ট, আর তো কাল থেকে আমাদের আর স্কুল হবে না। বলে যাওনি? না, বলে যাইনি, বলে গেলে তো বাবা যেতেই দিত না, আমি তো স্কুল থেকে গিয়েছি। দিয়ে গেলাম, বাবা যাই হোক বললো আর এরকম করো না। তা আমি বললাম বাবা, আমার তো স্কুল লাইফই শেষ হয়ে গেল, আর কি করবো, আর তো যাওয়ারই কোথাও থাকবে না। দিয়ে তারপরে আমার বিয়ে হয়ে গেল, আর মাধ্যমিক দেয়া হলো না, টেস্ট দিয়ে আমি থেমে গেলাম। তারপরে আমার বান্ধবীরা কে কি দিল না দিল,
কে মানে মাধ্যমিক দিল কি না দিল, আজ খোঁজ খবর কোথায় পাবো? তখন তার ফোনের যুগ না, খোঁজ খবর কোথাও আজকে মনে কিছু হয় কারেন্ট পেলাম চলে না। যাবে। তো আচ্ছা। মাধ্যমিক দেওয়া হলো না, বিয়ে থা হয়ে গেল। তো আজকে তোমাদের সামনে আমি এইটুকুই বললাম। আবার পরের দিন কারেন্ট চলে গেলে আর রেকর্ড আবার পরের দিন আবার আসবো, এসে তৃতীয় পার্ট বলবো। আজ এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো। আমার ভিডিও কেমন লাগলো, আমার জীবন কাহিনী সত্য কথা, এটা কোনো বানানো গল্প নয়। তোমাদের কেমন লাগলো আমাকে লাইক কমেন্ট শেয়ার করে জানাবে, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, তাহলে আমি খুব খুশি হব। আমার আরও দুঃখের অনেক অনেক কাহিনী আছে, সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আজ এই পর্যন্ত। এটা কে বলো? এটা আমার নাতনি, এটা আমার সুন্দরী নাতনি। রাগ করে আছে। রাগ করো না। ঠিক আছে। মাথায় কি গুঁজেছো? গাছের ফুল, আরে সুন্দর দেখতে। তুই ফুল না গুজলেও তোমাকে ভালো লাগে। ঠিক আছে। আচ্ছা, এটুকুই। আজ এটুকুই। রানীমা